সবচাইতে ক্ষুধাভীরু মানুষ যারা, পাঁচ ওয়াক্তের নামাজি যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, মসজিদটাকে পরিচালনা করবে তারা। হয়ে গেছে উল্টা। উল্টা হয়ে যাওয়ার কারণে দেখা যায় 3 কোটি 4 কোটি টাকা দামের এত সুন্দর মসজিদের ভেতরে দামি দামি কোনো কথা হুজুরের মুখ দিয়ে বের হয় না। হুজুরের চাকরি বাঁচানোর জন্য নরম 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 কথা বলেন। ওই মসজিদের মিম্বরে কখনো সুদের বিরুদ্ধে ওয়াজ হয় না, কারণ কমিটির সভাপতি সাহেব টাটকা সুদখোর। ঘুষের বিরুদ্ধে ওয়াজ হয় না, কারণ কমিটির সেক্রেটারি হলো টাটকা ঘুষখোর। দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে ওয়াজ হয় না, কারণ কোষাধ্যক্ষ এলাকার টাটকা দুর্নীতিবাজ। যেই হুজুর এইরকম সামান্য চাকরির ভয়ে হক কথা বলেন না, তাকে নবীজি কি বলেছেন শুনেন। নবীজি বলেছেন সে হলো উলামায়ে সু। নবীজি বলেছেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। কিয়ামতের আগে কিছু আলেম নামক জাহেল এমন ভণ্ড হয়ে যাবে, এরা প্রবৃত্তির পূজায়, পেট পূজায় ফাসিক ফুজ্জারদের পদলেহন করে হক কথা বলা বন্ধ করে দিবে। এরা হবে আখিরি জামানার নিকৃষ্ট আলেম। এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কিছু আলেম হয়েও তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করানো হবে, কারণ তাদের গলা দিয়া ফাসেক ফুজ্জারদের টাকা ঢুকে, ফাসেক ফুজ্জারদের পয়সা ঢুকে, ফাসেক ফুজ্জারদের বিরিয়ানি ঢুকে, জিলাপি ঢুকে। এই জন্য ফাসেকদের বিরুদ্ধে হক কথা বলে না। যে ইমাম সাহেব মসজিদের পবিত্র মিম্বরে বসে হক কথা বলতে পারেন না, আপনার দরকার নাই ইমামতি করার। আপনি ব্যবসা করেন, এই ঝিনাইদহে আপনি যে কোনো ব্যবসা করেন, এই যে মুদিমালের ব্যবসা করেন, চা বিক্রি করেন, ব্যবসার মধ্যে কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই তো। ব্যবসা করবেন, স্বাধীন পেশা। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যে কোনো কিছু করে খান, এটা আপনার জন্য সম্মানের হবে, এটা আপনার জন্য সম্মানজনক হবে। আর যদি বলেন না আমি মিম্বরে বসে কথা বলবো, তাহলে চোর ডাকাত সুদখোর ঘুষখোরকে ভয় না করে হক কথা সাহসিকতার সাথে বলতেই হবে। না বলতে পারলে ছেড়ে দেন। আর যদি ব্যবসাও করতে না পারেন তো মাটি কাটেন মিয়া, মাটি কাটে ভাত খান। রাসূলুল্লাহর এই সুরতকে আপনি মানুষের সামনে এটাকে অপমানজনক বানাবেন না। বলছিলাম যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। আমার দেশে এখন মসজিদ বেশি, মুসল্লি কম। আমার দেশে সমাজে এখন মুসল্লি আছে মোট 5 রকমের। জুড়ে বলেন কয় রকমের? দেখেন তো কমন পড়ে কিনা। 1 নাম্বার হলো সাপ্তাহিক মুসল্লি, পুরা সপ্তাহে যায় না, জুমার দিনে গিয়ে একটু সাজদা মারে। এই রকম সাপ্তাহিক মুসল্লি আমাদের সমাজে নাই। তারপরে 2 নাম্বার হলো মাসিক মুসল্লি, সারা বছর নামাজে গেলে যাক না গেলে নাই, রমজান মাসে পাক্কা 1 মাসের মুসল্লি। এই রকমের মাসিক মুসল্লি আমাদের ঝিনাইদহে নাই। 3 নাম্বার হলো বার্ষিক মুসল্লি, সারা বছর নামাজে গেলে যাক না গেলে নাই, 2 ঈদের নামাজ তার মিস হয় না। এগুলো হলো বার্ষিক নামাজি। 4 নাম্বার হলো সিজনাল নামাজি। সিজনাল কিছু রাত আছে যেই রাতে মসজিদে মসজিদে ঘুরলে তবারুক খাওয়া যায়, সিন্নি খাওয়া যায়। যেমন শবে বরাতের রাত, লাইলাতুল কদর, এরকম সিজনাল রাতে সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে মসজিদে ঘুরে। এই রকম সিজনাল মুসল্লি আমাদের এই বৃহত্তর ঝিনাইদহে নাই। 5 নাম্বার হলো জানাজার নামাজি। 5 ওয়াক্ত নামাজে গেলে যাক না গেলে নাই, জানাজার নামাজ কিন্তু মিস করে না। ঢাকায় বসবাস করে, তার বাসা থেকে মাত্র 100 গজ দূরে মসজিদ। ফজরের আজান শুনে 100 গজ দূরে মসজিদে যায় না, কিন্তু রাত 4টার সময় ঝিনাইদহ থেকে ফোন গিয়েছে, হরিণাকুণ্ডতে আপনার এলাকার এক লোক মারা গিয়েছে। এই লোক ফজরের নামাজে যায় না, কিন্তু মরার খবর শুনে বিছানা থেকে উঠে গাড়িতে উঠেই ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কয়েক ঘন্টা জার্নি করে জানাজার নামাজে হাজির হয়েছে। বুঝলাম না লোকটা ফজরের নামাজে
বাসা থেকে 100 গজ কাছে মসজিদে গেল না, কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য প্রায় 200 কিলোমিটার জায়গা জার্নি করে ঝিনাইদহে চলে আসলো। লোকটার মতলব আপনারা না বুঝলেও আমি ঠিকই বুঝেছি, ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। এরকম বক্তৃতা দেওয়াই না কিছু মুসল্লি আছে, এগুলা ইলেকশন আসলে বেড়ে যায়। গত বছর ইউপি ইলেকশনে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছি। আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলি, কারণ এখন তো মাহফিলে সব কথা বলাও যায় না, বললে অমুকে তমুকে রাগ করে, কারণ কার সাথে কোনটা মিলে যায়, কোরআনের কোন কথা মিলে এটাকে আমি জানি, তা আমি আমার কথাই বলি। আমি গতবার গিয়েছি এলাকায়, জোহরের আজান হয়েছে, আজান শুনে আমি মসজিদে যাচ্ছি। এলাকার সবার সাথে সুসম্পর্ক থাকে না? থাকে। আলহামদুলিল্লাহ আমার এলাকায় সবাই আমাকে খুবই ভালোবাসেন, মহব্বত করেন। তো আমি মসজিদে যাচ্ছি, 2-3 জনকে পাইলাম, তারা বিভিন্ন দল করেন। তা যাই হোক, তাদেরকে বললাম চলেন না একটু নামাজে যাই, আজান হয়েছে। বললেন আপনি যান, আমরা আসতেছি। আমি চলে গেলাম, ভাবলাম তারা আসবেন। আমি গেলাম, নামাজ আদায় করলাম, তারা আসলেন না। সালাম ফিরানোর পরে ইমাম সাহেব বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদের নিকটবর্তী মাঠে একটি জানাজা আছে, অমুক মারা গিয়েছেন। তো যার নাম বললেন, ঘটনাক্রমে তাকে আমি চিনি, এলাকার লোক তো। তো আমি ভাবলাম নামাজের পরেই যেহেতু জানাজা, তো জানাজা পড়তে 5-10 মিনিট লাগবে, জানাজাটা আদায় করে তারপর যাব। আমি সুন্নাত আদায় করে জানাজার মাঠে গেলাম। যাইতে যাইতে দেখি যে আমি প্রথম কাতারে জায়গা পাইলাম না, প্রথম কাতারের একদম শেষে সাইডে দাঁড়াইলাম। দাঁড়াইয়া দেখি ওই যে কয়েকজন ছিল, জোহরের নামাজে যাইতে বলছি, ওরা জোহরের নামাজে যায় নাই, কিন্তু জানাজার নামাজে একদম ইমাম সাহেব যেখানে দাঁড়াবেন মাঝখানে, ওই লাশ যেখানে রাখে আর কি, লাশের ঠিক পিছনে তারা হাজির। আমি চুপি চুপি দেখছি বিষয়টা। কিছুক্ষণ পর দেখি একজনের পর আর একজন মাইক নিয়ে কেউ 5 মিনিট 7 মিনিট বক্তৃতা করছে। যাই হোক, যেই নামাজ শেষ হতে লাগে 5 মিনিট, এটা শেষ হইতে সময় লাগছে আর কি 30-40 মিনিট। যখন জানাজা শেষ হলো, যাওয়ার সময় ওনাদেরকে ধরলাম, বললাম আপনারা জোহরের নামাজে আসলেন না, জানাজার নামাজে তো ঠিকই আসলেন। আমার হাতে ধরে বলে, আপনি হুজুর মানুষ, এত কিছু বুঝবেন না, সামনে ইলেকশন, এখানে এসে কয়েক মিনিট বক্তৃতা না দিলে অনেক কিছু আছে, এগুলো আপনি বুঝবেন না। আমাদের দেশে অনেকে মনে করে হুজুররা এরা হচ্ছে কিছুই বুঝে না, কিচ্ছু। আর যারা কিছু ইংরেজি পারে তারা তো মনে করে হুজুররা এরা আর কি জানে। হুজুর না, হুজুর খালি হুজুর না, হুজুররা ইংরেজি ভালো জানে, খালি কোরআন হাদিস পড়ে না, ইতিহাসের জ্ঞান আছে, বিজ্ঞানের জ্ঞান আছে। হুজুররা সবই জানে, সবই বুঝে। হুজুরকে অনেকে পুতুল মনে করে। অনেকে আছে হুজুরদেরকে বলে, হুজুর আপনি এইটা বলবেন ওইটা বলবেন না, এটা বলবেন ওইটা বলবেন না, আপনি রাজনৈতিক কোনো কথা বলবেন না। আমরা হুজুররা আমরা তো কোনো রাজনৈতিক কথা বলিও না, কারণ কোরআনের মাহফিল এটা কি রাজনীতির মাহফিল? এখানে তো সকল দলের মানুষ এসেছেন, কোরআন কি কোনো দলের? কোরআনটা আমাদের সবার, ঠিক কি না? এখন হুজুর যখন কোরআন থেকে চোরের বিরুদ্ধে বলেন, তখন চোরের গায়ে লাগে। হুজুর যখন সুদ নিয়ে ওয়াজ করেন, সুদখুরের গায়ে লাগে। ঘুষ দিয়ে ওয়াজ করলে ঘুষখুরের গায়ে। মাদক, এটা আমাদের সমাজের জন্য ভয়াবহ। হুজুর মাদক নিয়ে ওয়াজ করলে, যারা মাদকের কারবারি, মাদকের ব্যবসা করে, বেনাপুল দিয়ে আনে, চুরি করে আনে, এদের তো গায়ে লাগবে, ঠিক কিনা বলেন? আমরা কোনো রাজনীতির কথা বলি না, কিন্তু আমাদেরকে যারা বলে হুজুর ধর্মের জায়গায় রাজনীতির জায়গায়, এরাই আবার দেখা যায় তারা হুজুরদের যে কোনো সভায় হতে পারে, জানা যায় বা যে কোনো জায়গায়, তারা মাইক পাইলে তারা তাদের রাজনৈতিক বক্তব্য দিয়েই দেয়, ঠিক কিনা বলেন? তারা আবার হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। না, হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ীর একটা ডেফিনেশন আছে। ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা ধর্মের সুরত ধরে, ধর্মপানদের থেকে সিম্পেথি নিয়ে। দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে সারা বছর টুপি পাঞ্জাবি লাগায় না, ইলেকশন আসলে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়। কেউ সারা বছর পরে কোনো অসুবিধা, কিন্তু সিজনে লাগিয়েছে। কেউ বা আর এমন আছে ইলেকশনের ঠিক আগ মুহূর্তে সে গিয়ে হজ করে, যাতে পুস্টারের আগে হাজি লেখা যায়, এরকম আছে না নাই? ইলেকশনের আগে খুব বেশি মানুষ ডেকে এনে দান সৎকা করে। এইরকম সিজনে যারা দিনদারিতা দেখায়, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী আলেমরা নন। আলেমরা কুরআন সুন্নাহর কথা বলেন,
আলেমরা সবসময় মানুষকে সত্যের দিকে, সুন্দরের দিকে আহ্বান করেন। ইসলাম, কোরআন সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, ঠিক কি না? তাহলে এই যে কয় প্রকার নামাজের কথা বললাম, জোরে বলেন কয় প্রকার? এই 5 প্রকার নামাজি। এদের ব্যাপারে মূল কথা হলো এরা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, যখন ইচ্ছা হয় আসে, যখন ইচ্ছা হয় আসে না। এই ধরনের নামাজিদের জন্য ধ্বংস কোরআনে বলেছেন কে? আমাদের পরিচিত সূরা। এই সূরা আপনাদের প্রায় সবারই মুখস্থ আছে, সবাই একটু আমার সঙ্গে পড়েন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস নামাজিদের জন্য। আপনারা শিক্ষিত মানুষ, বুঝে শুনে জবাব দেন তো, নামাজ আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য না নাজাতের জন্য? ধ্বংস হওয়ার জন্য না নাজাতের জন্য? কিন্তু আল্লাহ তো এখানে বললেন ধ্বংস নামাজিদের জন্য। তার মানে কিছু মানুষ নামাজ পড়েও ধ্বংস হবে, কিছু মানুষ নামাজি হয়েও জাহান্নামে যাবে। এখন তারা কারা? এই ব্যাখ্যাটা আমি দিব না, এটা কে বলবেন? আল্লাহ। কোন সব নামাজিরা ধ্বংস, কোন সব নামাজিরা জাহান্নামী? পরের আয়াতে আল্লাহ জবাব দিলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সকল নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে গাফেল। ইচ্ছে হলে নামাজে আসে, ইচ্ছে হলে নামাজে আসে না, মাঝে মাঝে যায় সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল জানাজার নামাজি। এই ধরনের নামাজি যারা ধ্বংসপ্রাপ্ত হলো তারা। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ, তাহলে সফল কাম জান্নাতি নামাজি কারা? জবাব দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আজান হলেই মসজিদে যায়। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সাথে যার অন্তরের টান আছে, এই যে রাতের বেলা এখন ঘুমাবে, অপেক্ষায় থাকবে ফজরের আজান শুনবো আর আমি মসজিদে দৌড়াবো। ফজরের নামাজ মসজিদ থেকে পড়ে আসে, এরপর তার কাজে লেগে যায়, আর অপেক্ষায় তাকে জোহরের আজান হলে আবার মসজিদে যাব, আবার কাজে লেগে যায়। অন্তর সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত। এরা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায়, তারা তখন আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। এখন সিদ্ধান্ত নেন, আপনারা কি মাঝে মাঝে মুসল্লি হবেন নাকি 5 ওয়াক্তের মুসল্লি হবেন? আওয়াজটা তো খুব আস্তে হলো। আপনারা কেমন মুসল্লি হবেন? হলে তো ভালো, বুঝলে বুঝফাতা, না বুঝলে বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ। না বুঝলে? যুবকেরা বলছে, হুজুর আমরা এখন কেন নামাজে যাব, একটু বুড়া হই, চুল পাকুক, দাড়ি পাকুক, তারপর নামাজে যাব। ও আমার যুবক ভাইয়েরা, আপনারা যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখবেন তাকিয়ে মাঝে মাঝে সমাজে এমন দৃশ্য আমরা দেখি, বাবা ছেলের লাশ কবরে নামায়, নানা অথবা দাদা নাতির লাশ কবরে নামায়, আছে না নাই? ও আমার যুবক ভাইয়েরা, সকলকে বলছি, এই যে ফজরের নামাজের সময় ঘুমায়া থাকেন, নামাজে যান না। আহারে, একটা বারও কি মাথায় আসে না, জোহরের আগে আমার তো জানাজার নামাজ রেডি হয়ে যেতে কি হতে পারে না? আপনি যে ফজরের নামাজ কাজা করে বাড়িতে ঘুমায় থাকলেন, জোহরের আগে আপনি মারা গিয়ে আপনার জানাজার লাশ রেডি হওয়ার সম্ভাবনা নাই, আছে কি না? তো কেমনে আপনি নামাজ কাজা করেন আমি তো বুঝি না। এত ফুটানি কইরেন না, এত বাহাদুরি কইরেন না, যে কোনো সময় আপনার প্রাণ কেড়ে নিতে পারেন কি? মানুষের অন্তরে থেকে যখন মৃত্যুর ভয় চলে যায়, সে যত রকমের শয়তানি আছে সব করতে পারে। আর যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে, মৃত্যুর কথা মনে থাকে, তখন সে অন্যায় থেকে, পাপ থেকে নিজেকে সেফ রাখতে পারে। আমার বাবাজান ভাইজানরা শোনেন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। এজন্য সবার আগেই নামাজ ঠিক করতে হবে।
রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনলেন, কিন্তু ফজরের নামাজ আদায় করলেন না। এই ওয়াজ শোনার কোনো দাম? অনেক যুবক ছেলেরা আছে, তারা বলে হুজুর 8টা পর্যন্ত না ঘুমালে আমার চেহারার স্মার্টনেস কিভাবে থাকবে? আর যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার চেহারার নূর আল্লাহ কেড়ে নেন, চেহারার সৌন্দর্য যিনি দেন তিনি কে? ঝিনাইদহ শহরের পার্লারগুলোতে গিয়ে ফেসিয়াল করলে চেহারা সুন্দর করা যাবে না। অনেক মেয়েরাও আছে আশকারা মাস্কারা কত কিছু লাগায়। নামাজিদের মেকআপ হলো অজু, নামাজিদের মেকআপ হলো জোরে বলেন, নামাজিদের মেকআপ হলো। মানুষের চেহারা মেকআপ দিয়ে সুন্দর হয় না। যেই চেহারার মধ্যে গুনাহ থাকে না ওই চেহারা ইনোসেন্ট থাকে। যেই চেহারার মধ্যে গুনাহের ছাপ থাকে চেহারা দেখতে চোরের মতো লাগে। গুনাহমুক্ত মানুষের চেহারা সুন্দর। কেন সুন্দর শোনেন, আমরা যখন অজু করি, অজুর সময় যখন মুখ ধৌত করি, হাত ধৌত করি, অজু যখন আমরা করি, কুলি করার সময় মুখের সগীরা গুনাহগুলো ঝরে যায়, চোখের সগীরা গুনাহগুলো ঝরে যায়, মুখের সগীরা গুনাহগুলো ঝরে যায়, হাতের পায়ের সগীরা গুনাহগুলো ঝরে যায়। আল্লাহু আকবার। মেকআপ করে পার্লারে গিয়ে ফেস সুন্দর করা যাবে না। 5 ওয়াক্তের নামাজ ঠিক করেন, তাহাজ্জুদ পড়েন, চেহারার মধ্যে যিনি কিউটনেস দিবেন, চেহারার মধ্যে যিনি নূর দিবেন তিনি কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সাথে যাদের অন্তর ঝুলে থাকে, মসজিদের সাথে যাদের অন্তরের টান থাকে, এই মুসল্লিদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট থাকা যাবে না? বাকি পয়েন্টগুলো শুনেন। নাম্বার 4, 4 নাম্বার হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই ব্যক্তি যে কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের ভালোবাসা, আমাদের ঘৃণা করা দুইটাই হবে কার সন্তুষ্টির জন্য? কাউকে ভালোবাসবেন কাকে খুশি করার জন্য? কারো সাথে সম্পর্ক কাট কাকে সন্তুষ্ট করার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ভালোবাসবো আপনার দিনদারিতা দেখে। আপনি নামাজি মানুষ, ভালো মানুষ, আমি আপনাকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? আবার আপনি সমাজের মধ্যে বিশৃঙ্খলাকারী, আপনি অন্যায় অবিচার করেন, ইসলাম বিরোধী কোরআন বিরোধী কাজ করেন, আপনার সাথে আমার সম্পর্ক কাট কাকে সন্তুষ্ট করার জন্য? এই জন্য মানুষ তো সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে আমরা জীবনযাপন করি। আমাদের চারপাশে মানব সার্কেল আছে। চলাফেরার সময় উত্তম সঙ্গে নির্বাচন করবেন। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চোরের সাথে থাকলে চোর হয়, ডাকাতের সাথে থাকলে ডাকাত হতে পারে, মাদকাসক্তের সাথে থাকলে মাদকাসক্ত হতে পারে, নামাজির সাথে থাকলে নামাজি হতে পারে, কোরআনওয়ালার সাথে থাকলে কোরআনওয়ালা হতে পারে। এই জন্য যুবক ভাইয়েরা আলেমদের সাথে থাকবেন, আলেমদেরকে ভালোবাসবেন, নামাজিদের সাথে থাকবেন, দিনদারদের সাথে থাকবেন, আল্লাহওয়ালা লোকদেরকে ভালোবাসবো কাকে সন্তুষ্ট করার জন্য? আবার গাদ্দার প্রকৃতির লোক যারা, যারা মানবতার দুশ্মন, যারা মানুষের কল্যাণমূলক কাজ করে, সমাজের মধ্যে উশৃঙ্খলা বিশৃঙ্খলা লাগায়,
যারা অন্যায়ের সাথে অপরাধের সাথে সংশ্লিষ্ট, তার সঙ্গে আমার কোনো দহরম মহরম থাকবে না কাকে খুশি করার জন্য। এই রকম লোকদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ায় যিনি জায়গা দিবেন তিনি কি? নাম্বার 5 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতান যাতু মানসাবিন ওয়া জামাল। আবার যুবকদের কথা চলে এসেছে। যুবক ভাইয়েরা একটু মনোযোগ দেন, কান লাগান। ওই যুবক, যে যুবককে অভিজাত বংশীয় সুন্দরী কোনো মেয়ে বাজে কোনো প্রপোজ করার পরে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, প্রপোজ পাওয়ার পরে এই বাজে প্রপোজটা রিজেক্ট করে দেয়। এখনকার যুবক হলো এমন, এইরকম প্রপোজ পাওয়ার তো তারা আশা করে, পাইলে কিসের রিজেক্ট করা, উল্টা সাথে সাথে রিপ্লাই মারবে। কোনো মেয়ে যদি বলে আই লাভ ইউ, সে বলবে আই লাভ ইউ টু। ঠিক আছে কথা? এইটাও ঠিক। কি ভদ্র মানুষ, স্বীকার করে ফেলে। এত অসভ্য হওয়া যাবে না, চরিত্রহীন হওয়া যাবে না। আমি তো সবাইকে এখানে দেখছিও না অন্ধকারের কারণে। এখানে কোন যুবক আছেন যার চেহারা ইউসুফ নবীর মতো ধারে কাছে হতো নাই? এত সুন্দর চেহারা তো আপনার না। ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। শোনেন যুবক ভাইরা, শোনেন, ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে সেই যুগের মিশরের সুন্দরী রূপসী মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। ফিলিংলেস হয়ে গিয়েছে, অনুভূতি শূন্য। তারা তাদের চোখের সামনে যখন এত সুন্দর এক সুপুরুষকে দেখেছে, সূরা ইউসুফ পড়বেন, তারা বলেছে এ তো দেখি ফেরেশতাদের মতো, এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ কি করে হয়? হাতের মধ্যে ফল ছিল, এক হাতে ফল আরেক হাতে চাকু। ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে ফল কাটতে গিয়ে তারা যে ফল না কেটে আঙ্গুল কেটে ফেলতেছে, অনুভূতি শূন্য হয়েছে, এটা টেরও পায় নাই। আল্লাহু আকবার। এত সুন্দর তিনি ছিলেন। কৈশোরকাল থেকে তিনি যে ঘরে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ইউসুফ নবীকে কৈশোরকাল থেকে তার চোখের সামনে দেখেছে। ইউসুফ নবী যখন যৌবনকালে পদার্পণ করলেন, যৌবনকালে পদার্পণ তিনি যখন করলেন, তখন জুলাইখা একদিন তার দাসীর মাধ্যমে ইউসুফ নবীকে তার খাস কামরায় একেবারে বেডরুমের মধ্যে আমন্ত্রণ জানালো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দিল। এরপরে ইউসুফ নবীকে বলল, শোনো, এখানে তুমি আর আমি, আর কেউ নাই। সে তখন বলল, চলো, কেউ যেহেতু নাই, তুমি চাইলে আমার সাথে যা ইচ্ছা করতে পারো। যখন জুলাইখা এই কথা বলছে, ইউসুফ নবী মনে মনে ভাবছেন, দুষ্ট মহিলা বলে কি, এখানে নাকি সে আর আমি, আর কেউ নাই, অথচ আমি আপনি যেখানেই থাকি না কেন, আমাদের সব কিছু যিনি দেখেন তিনি কে? আস্তে বলবেন না, জুড়ে বলেন, তিনি কে? যুবক, এটা যদি আপনার বিশ্বাসী হয় তো রাতের বেলা একা রুমে যখন ঘুমান, দরজা বন্ধ করে, তখন মোবাইলে পর্নোগ্রাফি কেমনে দেখেন, তখন বাজে ভিডিও, বাজে মুভি, নীল ভিডিও, এগুলো কেমনে দেখেন, তখন কি অন্তরে এই ভয়টা আসে না? আহারে, অন্ধকার রুমে আমার বাবা মা ভাই বোন কেউ না দেখলেও আমার অন্ধকার ঘরের সকল পাপ যিনি জানেন, দেখেন, তিনি কে? ইউসুফ নবী বলছেন, মনে মনে বলছেন, মহিলা বলে কি, এখানে নাকি কেউ নাই, কেউ না দেখলেও না জানলেও যিনি দেখেন এবং জানেন তিনি কে? ইউসুফ নবীকে যখন এই প্রস্তাব করলো, এখনকার যুবককে তো এই কথা বললে দেখবে দরজা লাগানো, সে প্রস্তাব সাথে সাথে কবুলও করে ফেলতে পারে। আর যুবক, শোনেন, ইউসুফ নবীকে যখন খাস কামরায় ডেকে নিয়ে 7টা দরজা সব তালা লাগাইয়া দিল, এরপরে কুপ্রস্তাব করলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। মহিলার কথার রিপ্লাই কি দিলেন? আল্লাহ সূরা ইউসুফে উঠায় দিয়েছেন। তিনি তখন বললেন, মাআযাল্লাহ,
তিনি বললেন, তুমি যে বাজে কাজের প্রস্তাব দিয়েছো, আমি পানা চাই, আশ্রয় চাই এই বাজে কাজ থেকে। কার কাছে? তিনি দেখলেন এই মহিলা, দুষ্ট মহিলা সবগুলো দরজা